ওকে, আপনার ইয়েটা আমার আসলে কালকে সময় পাইনি, বলছিলাম আগে থেকে ডাউনলোড দিয়ে রাখবো। freelancer.com অ্যাকাউন্ট আছে না রাজন সাহেব? জি ভাই, হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট আজকে আছে। এমনি তো হয়তো আরো কিছু প্রজেক্ট করবো, হয় আমার ফটোশপে কিছুদিন পরে রিপিট করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ টুব এগুলোর উপরে যে কাজ করেন এগুলোর হয়তো আরো স্কিল ডেভেলপ করার চেষ্টা করবো, বুঝতে পারছেন? হুম। আজকে থেকে একটু শুরু করে দেই, যে ফ্রিল্যান্সার কন্টেস্ট একটা অ্যাটেন্ড করে করে সিলেক্ট করে দিব, অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, এরকম টুকটাক কাজ শুরু করে দিতে হবে তো, বুঝেন নাই? রেজন কোথায় গেল? ক্যালেন্ডার 2021 ওপেন করে এটা একটু। হ্যাঁ, এটা কি সাইজটা কি গ্রাফিক রিভার দেখে নিয়েছেন না রাজন সাহেব? গ্রাফিক রিভার থেকে? জি ভাই, 33 ভাই। আচ্ছা, এটা কিভাবে করছেন বললেন? ওই যে ইউটিউব থেকে ওইভাবে করছেন বললেন নাকি? এটা তো একেবারে নাকি সহজ ভাই। ওই আপনার এই একটা লিখে তারপরে আপনার ওটা তলটা ধরে দিয়ে দিলাম, ভাই দিয়ে কোনো তারপরে ওটা দিয়ে দেখাই কন্ট্রোল যায় না। দিয়ে দিলাম, দিয়ে না তারপরে না না, ওইভাবে সম্পূর্ণটা কন্ট্রোল দিয়ে করা হয়েছে। না না, এইভাবে করবেন না, এইভাবে করবেন না। আপনি যে একটা লেখা লেখছেন তারপরে ওই একটা একটা করে নিয়ে কন্ট্রোল ডিটা করছেন, এটা বলতেছেন? জি ভাই, ওরা এরকম ভাবেই দেখলাম, এরকম ভাবে ওরা করেছে। তারপরে ওরা এইগুলো সাবমিট এটাও করেছে দেখলাম, কোথায় সাবমিট করছেন? গ্রাফিক পেপারে। গ্রাফিক গ্রাফিক পেপারে সাবমিট করেছে, সেটাও দেখালাম। আমি চিন্তা করতে এইভাবে যদি হয়। গ্রাফিক রিভার ইউটিউব চ্যানেল নাম কি ওটা? উম, একই এইভাবে করছেন, একটা লেখা লেখলেন, অলটা ধরে নিছেন, বাংলা অলটা বাংলা টিউটোরিয়াল। হ্যাঁ অলটা ধরে নিছেন, তারপর হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে গেছেন না, এভাবে হ্যাঁ, ব্যাস। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে বা নিচে? নিচে কন্ট্রোল দিয়ে দিলাম, হয়ে গেল। দিয়ে ওইগুলো ব্লার করে দিলাম। না না না, এটা তো প্রফেশনাল হবে না। লোকালি আপনি কাজ করতে কেউ এইভাবে কাজ করে না, বুঝতে পারছেন? আমি কাজ করে আইছি না, দেখছি না। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি আপনার মতো দেখান, ওইটাই করতে হবে। আমি ওই সেই একটা, জন্যই করলাম আর কি। আচ্ছা, এইভাবে এইভাবে করেন না। স্যার, হ্যাঁ বলেন। তো ওই যে এন্টার দিয়ে দিয়ে তারপরে নিতে হবে, তাই না স্যার? হ্যাঁ, আমি দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। কালকে ওই ঠিকই ছিল, একটু একটু ইয়ে ছিল। আমি তো আসলে ট্যাপ দেওয়া দিয়ে করছি, কালকে হঠাৎ করে ওটা করতে গেছিলাম তো, কালকে একটু ঝামেলা হয়েছিল একটু, বুঝতে পারছেন? দেখাচ্ছি এখন। আচ্ছা, এটা করে, আচ্ছা আমি তার আগে আমি ক্যালেন্ডারে যাচ্ছি একটু। আচ্ছা, পরেই যাই, আগে হোমওয়ার্কটা দেখে নিই। কাজগুলো আবার হয়তো রিপিট হবে, আবার নতুন প্রজেক্ট দেখাবো, অবশ্য কাজ করে করে দেখাবেন আমাকে, বুঝতে পারছেন? আচ্ছা, রেজান সাহেব তো দেখলামই, এমন মোটামুটি তো ক্যালেন্ডার ডিজাইন কিন্তু সোজা, বুঝতে পারছেন? খালি তারিখটা নেওয়াই, আর শেপ টেপ তো সোজাই, বুঝি ঠিক না? জি ভাই।
খালি তারিখটা দেখে। স্যার আমার ফাইলটা একটু দেখবেন যদি হ্যাঁ এখন, ভালো হয়। হ্যাঁ এখনই দেখবো, এখনই দেখবো, এখনই দেখবো। আমি ওই যে পিক বেস্টে হয়তো নেক্সট উইকে আমি দেখাই দেবো, হয়তো আপনারা ক্যালেন্ডার ডিজাইন করে সাবমিট করবেন আপনারা। আমি আগে সাবমিট করব আমার নিজের ডিজাইন, কিভাবে কিভাবে করি তার বলে দিব এবং করবেন। আচ্ছা দেখি freelancer.com এ আপনারটা অসীম ভাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। এনভেলপ হয়তো কালকে দেখাবো, আজকে এনভেলপ দেখাবো না। হ্যাঁ কালকে দেখাবো না ইনশাল্লাহ। এনভেলপটা ফার্স্টটা নেয় আর কি ক্রিটিক্যাল। আগে সিম্পল গুলো একটু প্র্যাকটিস করে নেন না, তারপরে এটা করেন। এটা কি ট্যাব দিয়ে করছেন নাকি যে ওইভাবে করছেন? যে এরিয়া অসীম ভাই কিভাবে করছেন? অসীম ভাই আছে ওখানে? অসীম আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ বলতেছিলাম এটা স্যার যে ক্রিয়েট আউটলাইন করে দিয়েছিলাম বলে যে আগে না ঠিক আছে সেটা কি না, এটা কিভাবে করছেন? ট্যাব দিয়ে নাকি যে এরিয়া টাইপ, এই যে এরিয়া সিলেকশন করে এরিয়া টাইপ অপশন দিয়ে? এন্টার দিয়ে দিয়ে করছিলাম স্যার, ওই যে টাইপ এরিয়া অপশন নিয়ে হ্যাঁ 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 বুঝতে পারছি। তারপরে করছিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুইটা টাইপ এরিয়া অপশন নিয়েছি, একটা একটু নিচে নামাই ওই টাইপ এরিয়া কিছু পরিবর্তন করতে যে বাংলা করার জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি আসেন আগে, এটা তো ঠিক একটু ঝামেলা আছে তো। আসে আপনি মনে হয় বাইরে আছেন ঠিক না ভাই? আওয়াজ আসতেছে, মাইক্রোফোনটা বন্ধ করে দেবে, আপনার আওয়াজ আসতেছে অনেক। আপনি এটা পরে দেখবেন না, আপনি এই ঠান্ডার মধ্যে যখন বা ঘরে ঢুকবেন তখন দেখবেন, আপনি বাইরে আছেন তো। এত বড় সাইজ 17 মেগাবাইট। freelancer.com এ গত বছর সেপ্টেম্বর অক্টোবর অ্যাকাউন্ট খোলে, এখনো কাজ করিনি আজকে, বুঝতে পারছেন?
রাফি ভাইয়া, হ্যাঁ বলেন। আমি ডিজাইন হিল অ্যাকাউন্ট আছে না হ্যাঁ হ্যাঁ নতুন, তো সেখানে ভাই মিনিমাম 20-25 দিন হবে। 20-25 দিন আগে অ্যাকাউন্ট খুলছি। অ্যাকাউন্ট খোলার পরে তারা বলছে যে আমাকে মেল দিয়ে কনফার্ম করবে আর কি। এখন পর্যন্ত কোনো আর কি কনফার্ম বা কোনো মেসেজ পাই নাই। আমি মাঝখানে 2-3 বার ঢুকলাম, 2-3 বার দেখালো যে আমাকে বারবার বলতেছে যে তারা কনফার্ম করবে, কিন্তু 1 মাসের মাঝখানে কনফার্ম করার কথা, এখনো কোনো কনফার্ম করলাম না। কি করতে পারি বলবেন? ডিজাইন নিলে তো আমার ডিজাইন নিলে তো আমি এখনো কাজ করি নাই, ওই সময় মনে হয় আমার ধারণা নাই। আর ওটা তো হায়ার লেভেলের মার্কেট প্লেট, ওটা তো এখন আপনার আপাতত না যাওয়া উচিত ছিল। আপনাকে বারে বারে বলেছে freelancer.com এ আগে এন্ট্রি দিয়ে নেন, তারপর সব সাইডে যান। ওখানে আপনি যারা আছে তাদের সাথে আপনি পারবেন আপাতত। ওটা এই যে বিকালে সেটা সোহেল সাহেব আছে না, উনি হয়তো যে ডিজাইন ক্লাউডে কাজ করে, তো ওনাকে জিজ্ঞাসা করে করতে পারেন, অথবা আমি জিজ্ঞাসা করবো না। হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি? ভাই ডিজাইন হিলে অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না, প্রবলেম হচ্ছে। ডিজাইন হিল 99 ডিজাইন এইসবগুলো তো কিছুদিন পরে যাওয়া উচিত। আগে এইসব freelancer.com এ স্কিল ডেভেলপ করে ভালো মতো তারপর যাওয়া উচিত। কারণ ওইসব সেক্টরে আপনি যদি সামান্য উল্টাপাল্টা কাজ করেন, আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান করে দেয়। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ ভাই, জি ভাই। সাথে সাথে ব্যান করে দেয়। এই যে গ্রাফিক রিভার থেকে আমি কাজ করতেছি, আমি কি গ্রাফিক রিভার ইচ্ছা করলে কাজ করাতে পারতাম না আপনাদেরকে? গ্রাফিক রিভার এরকম একটু নিয়ম কানুন একটু উল্টাপাল্টা হলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। সেই কারণে যে freelancer.com, ফাইবার, আরো যে আপনার ছোট ছোট মাইক্রো স্টোরগুলো যেমন পিক বেস্ট আছে, লাভ পিক আছে, আরো আছে, তো এগুলো তো আগে কাজ করেন, তারপর ওইসব সাইডে যান। বুঝেন না আমার কথা? জি ভাই। ডিজাইন হিলে ও তো অনেক রেটের কাজ হয়, ওখানে যদি সামান্য একটু ইয়ে হয় অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। আচ্ছা, আমি একটা সিলেক্ট করে দিই যে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, এখন আমার সামনে করবেন, আমি আপনার হোমওয়ার্ক দেখতেছি। আগে এইসব সাইটে কাজ করে স্কিলটা কনফিডেন্ট লেভেলটা একটু আপ করে নিতে হয়, বুঝতে পারছেন? তারপর ওইসব সাইডে যাইতে হয়, এটাই নিয়ম। আচ্ছা, এটাতে অ্যাটেন্ড করবেন সবাই, সবাই অ্যাটেন্ড করবেন। এই যে ফ্লায়ার আর ডিজাইন করবেন। হ্যাঁ, সবাই তো আলাদা আলাদা সাবমিট করছে। এই যে পুরো আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি, রেজম সাহেব বুঝতে পারতেছেন কি বললাম? ভাই এখানে আপনার ইয়েটা আছে ডিজাইনে কি কি বলছে, এখানে ডিজাইনে প্রিন্ট রেডি বিজনেস কার্ড অ্যান্ড ফ্লায়ার ফর গ্যাসকো সেন্ট্রাল হিটিং অ্যান্ড বয়লার কোম্পানি, উই আর লুকিং ফর এ ডিজাইন দ্যাট উইল ম্যাচ আওয়ার ফ্যান্স, কালার দ্যাট হোয়াইট গ্রে, সার্ভিসেস বয়লিশন। এটা ফ্লায়ারও ডিজাইন করতে বলছে সম্ভবত, এটা ফ্লায়ারও তো ছিল। এটা হচ্ছে মূল ইয়াটা, বিজনেস কার্ড আর ফ্লায়ার ডিজাইন করতে হবে, ঠিক আছে? ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিতেছি। হ্যাঁ, গ্রুপে এখনই কাজ করো, শুরু করে দিবেন। এটা 7 দিন সময় আছে। কয়দিন সময় আছে এন্ট্রি করার? দেখেন তো কয়দিন সময় আছে এখানে রেজা সাহেব? 7 দিন আছে ভাই। 7 দিন সময় আছে। আপনি এত সময় নেবেন না, প্রয়োজনে 1 দিন 2 দিন মিলে করে সাবমিট করে দিবেন, প্রয়োজন আরো ডিজাইন করে আরো সাবমিট করবেন, ঠিক আছে? এর অনেক সময় আগে ইন করে ফেলায় যদি কাজ হয়। হ্যাঁ,
হ্যাঁ একদম ভালো করে দুইটা তো আবার টাইম লাগবে প্লাস আছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, এখন আমার সামনে শুরু করবেন, এখন কাজ শুরু করবেন। এনভেলপটা কালকে দেখাবো না আমি, হ্যাঁ আজকে কাজগুলো করেন। freelancer.com নতুনদের জন্য খুবই ভালো, বুঝতে পারছেন, কাজ শেখার জন্য। এখানে মনে করেন অ্যাকাউন্ট ব্যান হয় না, কিচ্ছু হয় না। এগুলোতে কাজ করেন, তারপর অন্য সাইডে যান। এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, ও কোন ব্যাচে দিলাম দূর। কোথায় যেন আছে আপনারা, কটার ব্যাচে? এই 11টা 9টা না? চ্যাট বক্সে পেস্ট করে দেন এরকম হ্যাঁ কোনটা? চ্যাট বক্সে। ট্যাব বক্সে পেস্ট করে দিলে হয়ে যাবে, কি বললেন? হ্যাঁ হ্যাঁ দেন, পেস্ট করে দেন। না, এই যে এখান থেকে চ্যাট বক্সের বাইরে গেলে তখন নাও থাকতে পারে, এখান থেকে দিয়ে দিই, গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ চ্যাট বক্সে দিয়েছি, সব জায়গায় দিই, সমস্যা কি? কন্টেস্ট লিঙ্কটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্বন্ধে, যদি কেউ যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফাইবারে কাজ করতে চান, এগুলো আমি আবার রিপিট করবো হাতে শনিবার থেকে, বুঝতে পারছেন, কিছু কিছু নিয়ম কানুন যদি সমস্যা থাকে, হ্যাঁ। ঠিক আছে ভাই। যদি ওগুলো নিয়ে কাজ করতে চান করবেন। এটা আমি আগেই বলছি, এগুলোর পিছনে লেগে থাকতে হবে, বুঝতে পারছেন কি বললাম? আজকে আমাদের ফাইবারে নেবেন নাকি? ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন অতটুকু পর্যন্ত। ফাইবার তো লং টাইম নিতে হবে তো, একটু একটু গিগ রিসার্চ করে কিভাবে গিগ ঠিক বানাবেন, কিভাবে রিসার্চ করবেন, এগুলো শিখাইতে হবে না? জি ভাই, ওটা একটু বেশি টাইম দিয়ে ভাই। হ্যাঁ হ্যাঁ, ফাইবার আমার ফাইবারের দিকে আমার কিভাবে গিগ ক্রিয়েট করে, কিভাবে রিসার্চ করতে, এগুলো তো আলোচনা করতে হবে আরো, হ্যাঁ, বুঝতে পারছেন? আজকে না দেখি ফাইবার সম্বন্ধে কালকে আবার একটু আলোচনা করবো না, হ্যাঁ। এখন ফাইবারে যদি সুন্দর মানে একটা গিগ ক্রিয়েট করে কিছু এইসব সাইড কাজ করতে হবে freelancer.com এ, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। আগে
পিক বেস্ট আর ফ্রিল্যান্সার কিছুদিন কাজ করেন, তার ভাইবারে আরো যে নিয়ম কানুন আছে ওগুলো বলি। হ্যাঁ, এই পর্যন্ত বলতে থাকি আপনাদেরকে, নাকি বলেন? ওই যে ইয়েটা করেন, ওইটা ডাউনলোড দিয়ে সবাই কাজ করেন। কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। ভাইয়া আজকে ক্যালেন্ডার ডিজাইন দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, ওটা ডাউনলোড দিয়ে রাখেন, দেখাবো। ওটা ডাউনলোড দিয়ে রাখেন, ফটো শেয়ার করবো। ক্যালেন্ডার ডিজাইনের পরে ওটা যতটুকু সময় পান করবেন আমার সামনে। হ্যাঁ, ঠিক আছে। ওটা তো আর তাসমেরি, ওটা তো আর আজকে সাবমিট দিতে পারবেন না, হয়তো আপনার একদিন 2 দিন 3 দিন সময় লাগতে পারে সাবমিট করার জন্য। বুঝতে পেরেছেন? সেখানে দিয়ে রাখলাম। জি। এটা সেফটি কি নিছেন? এই মাহবুব সাহেব আছেন আপনার ওখানে? মাহবুব সাহেব, রেসপন্স না করলে কেমনে বুঝাবো নাকি? মাহবুব সাহেব আছেন আপনি এখানে? আচ্ছা, ডেস্ক ক্যালেন্ডার এটা একটা সাইজ। কালকে বিকেলে এটা তো বুঝেছিলাম, এই সাইজটা নিয়ে দেখে গ্রাফিক রিভার থেকে এই সাইজটা দিছি। আচ্ছা, আবার তো একটা আর বডি নেই। এখান থেকে নিলাম অবজেক্ট পাথ, অফসেট পাতে যাই 0.125, এটাকে লক করে দেই। হ্যাঁ, এবার এটা একটা সেফটি এরিয়া নেই, নাকি বলেন? দেখাচ্ছেন ভাই এখন? ওই যে ক্যালেন্ডার ডিজাইনার দেখাচ্ছি, বুঝলি ইয়েটা বাদ ছিল কালকে, ও সেফটি এরিয়া নিলাম 0.5 ইঞ্চি। হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডার দেখাচ্ছেন? হ্যাঁ, কিন্তু নাম্বার তো একই, ডেস্ক না আর ইয়ার নেন, একই তো সিস্টেম। আপনি নাম্বারটা একই তো সিস্টেম, নাম্বার না সিস্টেম তো একই। এটা পারলে তো ওইটাও পারবেন, একই সিস্টেম না? এটা সেফটি এরিয়াটা অনেক বেশি হয়ে গেল না? তাহলে ইয়ে নেন, কারণ 0.125 নেন। না, 0.25 নেই। হ্যাঁ, 0.25 0.5 নিলেও সমস্যা নেই, ওই ভিতর নাম্বার টাম্বার রাখা যাবে। এটা অফসেট প্যাড নেই, 0.25 নেই। হ্যাঁ, এতটুকু রাখবো, লক করে দেবে একটা।
মাইনাস 0.5 মেক কাইট ও সরি 0.25 নিব না ওকে কালকে তো ওই যে ট্যাব দিয়ে দেখেছিলাম না কিটা দেখেছিলাম ট্যাব দিয়া কি বলুন ওটা তো পারেন সমস্যা নাই ওটা প্র্যাকটিস করছিলেন ওটাতে কোনো সমস্যা আছে রাজা সাহেব ভাই আমি তো ওই ইউটিউব থেকে দেখে ওটা করছিলাম ইউটিউব থেকে তো আপনি ডিজাইন সম্বন্ধে ধারণা দিবেন বললেন যে পুরোটা করবেন তাই তারপরে আর কি করবেন আমি ইউটিউব থেকে তো আমি তো কালকে ট্যাব দিয়ে দেখাইতে বললাম না ওইভাবে করতে বলছি ইউটিউব থেকে তো আপনি ডিজাইন সম্বন্ধে ধারণা নেবেন কিন্তু আর এগুলো আমি যেভাবে দেখি এইভাবে করবেন বুঝেন নাই কথা বুঝতে পারছেন হ্যাঁ ভাই আজকে এখানে আপনি হয়তো বাইরে হয়তো কাজ করতে গেলে একটু ঘুরাই পেছে অনেক সময় নিয়ে এভাবে করতে পারবেন কিন্তু লোকালে করতে গেলে আপনি ওইভাবে কাজ করতে গেলে পারবেন না তো যদি কোনো সময় যদি আপনার দরকার হইতে পারে লোকাল জব করার হইতে পারে না ওরা যে ফার্স্ট কাজ করে আপনার চোখের ছানাবার হয়ে যাবে এইসব একটা একটা করে নিয়ে কাজ করে না ওরা কেউ বুঝতে পারছেন আরেকটা জিনিস ভাই এখানে আপনার যে নাম্বার আছে সিকোয়েন্সটা 1 2 3 4 এটা কিন্তু হ্যাঁ একবারে নাকি পুট করলে হয়ে যায় এর কোনো সিস্টেম আছে একবারে দিলেই সব নাম্বার নিয়ে নেবে একবারে দিলে সব নাম্বার হে এরকম একটা সিস্টেম আছে সম্ভবত আছে তাহলে এটা শর্টকাট পদ্ধতি আছে খুব খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওইটা ওটা আছে সম্ভবত আচ্ছা দেখেন আপাতত ব্যবসা করেন ওটা ওই সিস্টেমটা ওইটা আমি মনে নাই ওটা আমি ওইভাবে করিও না পাইলে আপনাকে বলবো না আমি হ্যাঁ ঠিক আছে ওইটা আবার সুন্দর সব মার্কেটপ্লেসে নেয় না এটা ওটা ওটা ঝামেলা আছে একটু আমি দেখি হয় আপনার ট্যাব দেওয়া করবেন আর যেভাবে করবেন হ্যাঁ আপনি যতটুকু এরিয়ার মধ্যে কাজটা করবেন মানে একটা ছোটখাটো একটা ডিজাইনই করি এখানে একটা ইমেজ দিয়ে দেই এখানে মনে করেন একটা ইমেজ ক্লিক করব ঠিক না আর মনে করেন এই এরিয়ার ভিতরে আমি নাম্বারগুলো দেখাই দিব এখানে যাই এটা কি স্কোর নিব এইভাবে রাখি এই যে টাইপ এরিয়া টাইপ অপশন প্রিভিউতে যায় এখানে দিব 5টা আর এখানে দিব কয়টা এখানে অথবা 6টাও দিতে পারেন যদি আপনি ইয়াগুলো একবার বসা দিতে চান কিছু বারের নামগুলো ঠিক না স্যাটারডে সানডে মানডে এগুলো নাকি বলেন হ্যাঁ ভাই একবারও দিতে পারেন অথবা পরও দিতে পারেন এটা পরে আলাদা করে অন্যভাবে যদি ডিজাইন করতে চান আলাদা দিতে পারেন আচ্ছা একবার 6টা দিই সমস্যা নেই এবার দিলাম আমি আর এটা দিলাম হচ্ছে কটা হবে এটা 7টা না আর এটা আমার নাম্বারটা এখান থেকে এটা দিয়ে রেখে আর এটা দিয়ে রাখলে কি নাম্বারগুলো এইভাবে যাবে হ্যাঁ ঠিক আছে জি ভাই এটা 0 দিয়ে রাখি এটা 0 দিয়ে রাখি বুঝতে পারছেন এবার আমি ওকে দেই এখানে ক্লিক করি হ্যাঁ এখানে 1 লিখি এন্টার দেই এখানে একটু 1 লেখা একটু সাইজ একটু বড় করে নেই তাহলে মনে করেন এন্টার দিলে এটা তো ঘরগুলো একটু বড় হয়ে গেছে না এই ঘরগুলো একটু বড় না রাজন সাহেব জি ভাই সেখানে এই নাম্বারটাকে একটু বড় করে নেই যে ফন্ট সাইজ এই ক্যারেক্টারটা একটু বড় করে নেই তাহলে এক ঘরে থাকবে এখন যদি এন্টার দেই তাহলে এই ঘরে আবার 2 আবার এন্টার দিলে হয়তো বড় করে 3 যাবে এরকম আর কি বুঝেন নাই জি ভাই এখন এক ঘরের মধ্যে নিতে হবে আমি সিস্টেমটা দেখাচ্ছি বুঝতে পারবেন আশা করি দেখেন আমি কিভাবে দেখাচ্ছি আমি একটু এটা সিলেক্ট করে নিই ক্যারেক্টার থেকে যে
একটু বড় করে নে, বড় করে নে। এটা কিন্তু আমি মন সেট ফটো সিলেক্ট করে নিই। এই ফন্টটা যে একটু বড় করে নিই, যাতে এন্টার দিলে আমার পরবর্তী ঘরে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে, এখন কাজ করি। ভাই বড় ছাড়া কি অন্য সিস্টেম নাই যে আমি আমার কাজটা শেষ করতে দেন না, অন্য সিস্টেম না, এটাই ভাবে করতে হবে। কারণ এক ঘরের মধ্যে দিলাম 2 3 4 5, ওটা ঘর যতটুকু সাইজ অনুযায়ী নিবে। অন্য সিস্টেম বলতে আমাদের ঘরটা তো ছোট করে নিতে হবে প্রথম অবস্থায়, বোঝেন নাই? আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। ফোন দাম ছোট করে, হ্যাঁ হ্যাঁ, এটা আমি সেটাই দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আমি ঘরটা তাহলে প্রথমে একটু ছোট করে নেবেন, প্রথমে নিলে এখান থেকে কি করে নেবেন, ছোট করে নেবেন, অথবা পরে ছোট করবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি এটা। এন্টার দেই। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 পর্যন্ত রাখি। হ্যাঁ ভাইয়া 12 দুইবার হয়ে গেছে। 12 দুইবার, 11 11। সো এটা দেখেন, এটা আমি সাইজটা কমাই দিই এখন। হ্যাঁ দেখেন কি করে রেজাল্ট সাহেব, দেখতেছেন আপনি? জি ভাই, এই যে দেখেন, এই যে যখন সাইজটা কমাইতেছি, এই যে এক ঘরের ভিতরে 2টা হয়ে গেল না? এখন 2টা করে নাম্বার চলে আসে না ছোট করতে যায়? হ্যাঁ এখন এখন তো আপনি চাইতেছেন তো এই সাইজই রাখবেন, কিন্তু এইভাবে তো আবার রাখা যাবে না। আপনি রাখতে চাইতেছেন এই সাইজই রাখবেন, কিন্তু এক ঘরের ভিতরে 2টা তো রাখা যাবে না, যাবে এইভাবে? হ্যাঁ, না, সেই ক্ষেত্রে শিপ ধরে কোনাতে শিপ ধরে ঘরটা একটু ছোট করে দেন, বুঝতে পারছেন? বোঝেন নাই আমার কথা? নাহলে প্রথমে ঘর ছোট করে নিতে হবে। শিপ ধরে ঘরটা একটু ছোট করে নিই। এখন এসে এখন ঠিক আছে না নাকি নাই? জি ভাই ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে, এইভাবে করতে হবে। হ্যাঁ ওকে, এটাই ভালো লাগছে। আপনি আরো ছোট করতে আরো ছোট করতে চাইবেন যে পারেন। মনে করেন আমি 15 দিই, এই যে আবার 2 ঘরে চলে গেল, প্রয়োজন আবার ঘরটা কি করে দিবেন, ছোট করে দিবেন। হ্যাঁ ওকে, বুঝে গেছে কথা? জি ভাই, এটাই আর কি। আচ্ছা গেল এটা। আমার তো একটু ভুল হয়েছে এখানে, আমি এখানে সানডে মানডে লিখবো না নাকি বলেন? হ্যাঁ প্রথম পার্টে তো সানডে বলে দিয়েছে। ওই গ্রাফিক স্যাটারডে সানডে একটু ছোট করে নেই, একটু একটু করে একটু ছোট করে নেই এগুলো। হ্যাঁ এগুলো আমি আলাদা করে লিখে নিই, বুঝতে পারছেন? একবার নিই না আমি কাজ করলে। ছোট করে নিই। হ্যাঁ স্যাটারডে সানডে এটা কি এক কাজ করে আমি কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিলাম, বুঝতে পারছেন?
একটু উপরে উঠানি এটাকে। কি করা যায়, নাম্বারগুলো তো এন্টার ডে একটু বড় করে নি। হ্যাঁ, স্যাটারডে, আচ্ছা পরে ঠিক করি। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে না, থার্সডে, ফ্রাইডে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আচ্ছা এটা একটু একবারই নেন, দেখি একবারে আলাদা করে নেন আপাতত, দেখি কালকে দেখা দিব না, একবারে নেওয়া যায় কিনা। একত্রিশ। এভাবে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, সিস্টেমটা একটু ঝামেলা আছে, কালি একবারে নেওয়া যায় কিনা দেখবো না কালকে। এখানটা আলাদা করে লেখা দেন, এটা বুঝতে পারছেন? এটা এক কাজ করি, এখানে আছে তো। গুলো কি নেওয়া যাবে না তাহলে? হ্যাঁ বুঝলাম না, টেস্টগুলো গুলা কি এরকম ভাবে নেওয়া যাবে না? হ্যাঁ নেওয়া যাবে, আমি একটু দেখে নিয়ে বাসায়, তারপর নেওয়া যাবে। আমি আগে ট্যাপ দা করছিলাম তো আগে, বুঝতে পারছেন? আগে তো আমি ট্যাপ দা করছিলাম। নেওয়া যাবে, কালকে দেখাবো না এটা। হ্যাঁ টেস্টগুলো তো নেওয়া যাবে। আচ্ছা এখনই দেখি, ভালো করে দেখি। কন্টেস্ট সবাই ডাউনলোড দিয়ে রাখেন, কপি করে নিয়ে একটা সুবিধা হবে তাহলে আমার।
এটা যদি একবারে অ্যাডজাস্ট করে নিতে পারি আমার জন্য একটু সুবিধা হয়। ঠিক আছে, একটু বড় করে নেই, এটা শিপ ধরে নেই। এন্টার দিলাম, মানডে এন্টার দিলাম, টুইসডে। এক চান্সে অ্যাডজাস্ট করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কি বললাম রেজম সাহেব? এখানে এক চান্স টেক্সটের পিটিটা কমায় নিলে হয় না? হ্যাঁ, পিটি কমাই তো নেই, কিন্তু নিতে গেলে তো আবার হয় 2 ঘরে চলে যায়, আবার একটু বড় গেলে 1 ঘরে চলে যায়। সানডে এটা নিলাম সে মনে করেন, এটা রাখলাম। হ্যাঁ, একটু ছোট করে রাখি। সানডে, মানডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তারপর স্যাটারডে। না, স্যাটারডে। এটা আলাদা করে হয়তো আপনার এইভাবে টাইপ টুল নিয়ে আচ্ছা, এখান থেকে একবারে কিভাবে নেওয়া যায় আমি একটু দেখে নিই, একটু বুঝতে পারছেন রেজন সাহেব? হ্যাঁ, আমি দেখেন একটু আগে নাম্বারগুলো তো প্র্যাকটিস করেন, প্রয়োজন নাম্বারটি এটা টেক্সটটা একটু আলাদাভাবে লেখেন, ওটা আমি দেখাবো না, পাশে একটু দেখে নিই আমি। এটা এদিক দিয়ে করে দিই, এটা এদিক করে দিই। এইখানটা প্রয়োজনে মনে করেন একটা বক্স বানায় নেন, একটা রোলার টানিয়ে নিই আমি। প্রয়োজন এভাবে একটু বক্স করে নিই। হ্যাঁ, কয়টা ঘর হবে? 7টা না? পার কয়টা হবে? 7টা না? 7টা বার হবে তো, 7টা বার হবে তো। এখানে আমি অবজেক্টে যাই, পাতে যাই, এটা ইয়ে দিয়ে দিই আমি স্প্লিট ইনটু গ্রিড। হ্যাঁ, বুঝতে পেরেছেন? স্প্লিট ইনটু গ্রিড থেকে আমি রো তো একটাই থাকবে, কলম 7টা হবে।
এটাই রাখি, কলম 7টা, আর হচ্ছে গাটার মাটা তো নাই, গাটা তো 0ই আছে এখানে। ওকে, এটা করে দিলাম মনে করেন। এখন অবশ্যই অবজেক্টের উপরে লেখেন, অথবা এগুলো সরাই দিয়ে লিখতে পারেন। আমি একটু অবজেক্টের উপরেই লিখি, একটু কালারটা অন্য দিই। অথবা এটা এগুলো কিন্তু গাইডও বানিয়ে দিতে পারেন, রাইট বাটন ক্লিক করে গাইড বানিয়ে দিতে পারেন। গাইডই বানিয়ে দিই, রাইট বাটন ক্লিক করে গাইড বানিয়ে দিই। এখন এখানে লিখি আমি স্যাটারডে, একটু এইভাবে সিস্টেম করে কাজ করি এখন আপাতত। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। আমি কন্ট্রোল শিফট টি দিয়ে একটু নিয়ে নিই, আমি ট্যাবটা নিয়ে নিই, ট্যাব নিয়ে নিই। হ্যাঁ, এইভাবে আছে তো, এই বরাবর কোথায় দিব আমি এটা রেখাটা? এখানে তো 0 আছে, ট্যাবটা দিব হচ্ছে ঠিক এই বরাবর, ঠিক না? এই পর্যন্ত লেখা হবে না, এখানে লেখা হবে না। ওকে, রিপিট ট্যাব দিয়ে দিই। নাম্বারের উপর নাম্বার মনে করেন এই যে কোনা বরাবর দিলাম আমি। ওকে, রিপিট ট্যাব দিয়ে দিই। এবার এতটুকু ভিতরে কাজ করি। হ্যাঁ, ওটা ঘর না নিলেও চলতো। ট্যাব দিলাম, আমি রাইট ট্যাব দিয়ে দিছি, আমি তো দিব এই ট্যাবটা, ভুল হয়ে গেছে তো, ভুল হয়ে গেছে। ট্যাবগুলো একটু মুছে দিই। হ্যাঁ, ক্লিয়ার ট্যাব দিয়ে দিয়েছি, ক্লিয়ার ট্যাব দিলে আবার ট্যাব মিশে যাবে। আমি তো এইটা দিব, এইটা না, ঠিকই তো ছিল। দেখি তো, দেখি তো, তাদের সেটআপটা মিলে লাগান করে নেন। ও এখানে ইয়াটা, এখানে ইয়াটা আছে তো, এখানে লেফট লাইন করে দিতে হবে। এখন করি কাজ। সানডে, মানডে, হ্যাঁ, টুইসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। তা ওই হয়ে গেল, হইতেছে না। একটা একটা করে ট্যাব দিয়ে নিতে হবে, এই ট্যাবের চিহ্নটা ডাউন করে আসে যাবে না, একটা একটা করে ট্যাব দিতে হবে। রাইট? ও ডান ডান পাশে কেন দিয়েছেন? হ্যাঁ, এই যে এইটা হবে, এইটা এটা হবে। ফোন সাইজ একটু ছোট করে নি।
এবার কাজ করে দেখি। মাঝখানে তো ট্যাব কি না ভাই সবচেয়ে হ্যাঁ হ্যাঁ, ট্যাব দাও, এখানে সব ট্যাব দাও আছে। স্যাটারডে, সানডে, সানডে মানডে না, টুইসডে, ওয়েডনেসডে, তারপর কি থার্সডে না, ফ্রাইডে, এটা মনে করুন স্যাটারডে। আচ্ছা, এইভাবে একটু সিস্টেম করে কাজ করা যায়, একটু ইজি হয়। কালকে দেখাবো না, আমি বাইর করবো না, যে কোনো ভাবে বাইর করবো, বুঝতে পারছেন রেজর সাহেব? হ্যাঁ, জি ভাই ওইখান থেকে আমি দেখাই দিব না। আপাতত করেন, আপাতত এইভাবে করেন। হ্যাঁ, ট্যাপটা প্র্যাকটিস করেন, ট্যাপটা তো করা দরকার আছে। আপনি যদি বইয়ের কাজ করতে যান, ট্যাপ তো আপনার লাগবে, লাগবে না? আপনি যদি বইয়ের টেক্সটে যদি সাজাইতে চান, ওই টেক্সট কিন্তু ট্যাপ নিয়ে তো কাজ করতে হবে সবকিছু, বুঝতে পারছেন? এগুলো ক্রিয়েট আউটলাইন করে হয়তো আবার এখানে একটু অ্যালাইন করে দিই। এই একটু সিস্টেম করে কাজ করলাম। আনলক করে একটু ট্যাবটা একটু হ্যাঁ। একটু নিয়ে নেন ভাই হ্যাঁ ট্যাবটা একটু হ্যাঁ, ট্যাপটা ট্যাপ বোঝেন না এতক্ষণ যে করলাম? জি জি তা বুঝছি, আপনি একটু নিয়ে নেন। ওই ট্যাপটা বুঝাই দেবো, সেটা ট্যাপ না ওটা? হ্যাঁ হ্যাঁ, ট্যাবটা একটু নিয়ে নেন। আচ্ছা আচ্ছা। ট্যাপ না বুঝাইতে হলে আপনার একটা এমএস ওপেন করে দেখা একটু, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওই দাগটা আসলে ওইটাকে আমার সিলেক্ট করে দিতে হবে যে আচ্ছা। ট্যাবটা আছে। আমি বুঝাচ্ছি, দাঁড়ান, আমি বুঝাচ্ছি, ট্যাবটা আমি বুঝাচ্ছি। এখানে একটু অ্যালাইন করে দিতে হবে। হ্যাঁ, ওকে, অ্যালাইন করবো, পরে যেমন ইয়াটা অ্যালাইন করে, আপাতত হাতটা টানতেছি, পরে হয়তো অ্যালাইন ফাংশন দিয়ে করতে হবে। অ্যালাইনটা কোথায়? এই যে দেখেন কারসারটা হইতেছে না, এই যে দেখেন তো এখানে রাজন সাহেব, জি ভাই এমএস ওয়ার্ডে ওই যে ওইখানে, এই যে জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিব। এখন যদি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে এইখানে এসে থামবে, ট্যাপ প্রেস করলে, বুঝতে পারছেন? কিবোর্ড থেকে। হ্যাঁ, এইটাই ওইখানে একই জিনিস। ওখানে আবার ক্লিক করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বুঝাচ্ছি, ওখানে আমি বুঝাচ্ছি, ওখানে আমি বুঝাচ্ছি। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন না? এইটাই ঠিক আছে, এখানে একই জিনিস দেখেন। আপনি এই যে মনে করেন একটা নিলেন কারসার, মনে করেন এখানে একটা রাখলেন, এখানে একটা যে কোনো একটা এক লিখলেন। ওকে, এখন আপনি চাচ্ছেন কি একটা নির্দিষ্ট দূরত্বে, হয়তো 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম দূরত্বে, ওই যে আমরা যেমন নৈর্ভিত্তিক প্রশ্ন করে দেখছেন, এরকম একটা নির্দিষ্ট দূরত্ব থাকে না?
জি ভাই। ঠিক আছে, ওরকম যদি কাজগুলো করতে চান তাহলে কিন্তু আপনার কি করতে হবে, ট্যাব নিয়ে কাজ, এটা ট্যাব নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, পরিবর্তন দিয়ে কি করব? এটা আগে কিন্তু যে কারসারটাকে, এই যে এখানে শোনেন আমি বলি আগে, এটা সিলেক্ট করে নিতে হবে আগে। এই যে এটাকে কারসারটা এইভাবে এইভাবে রেখে নেবেন, এই যে কারসারটা, ওই যে কারসারটা জ্বলতেছে নিতেছে না আমার, এই অবস্থায় কন্ট্রোল শিফট টি দিবেন। এখন আপনি কত দূরে ট্যাব রাখতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন, মনে করেন 1 ইঞ্চি 2 ইঞ্চি, আমি চাচ্ছি যে এত দূরে দিব। হ্যাঁ, 1 ইঞ্চি করব। অথবা যে এখানে এতটুকু পর। হ্যাঁ, ওকে, এখানে একটা ট্যাব দিলাম, রিপিট দিলাম, রিপিটটা দিলাম। এখন মনে করেন আমি ট্যাব দিই, দেখেন ট্যাব দিয়ে লিখি 2, অত দূরে লেখা হবে। 3, এত দূরে লেখা হইতাছে। বুঝতে পারছেন কি বললাম? ট্যাব দিতেছি কিনা, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি, লিখতেছি, কিবোর্ড থেকে কি প্রেস করতেছি আমি, ট্যাব। এই ব্যাক, 5, এই যে 6, ঠিক আছে। আবার চাচ্ছেন যে আপনি না, আপনি ওটা যা আছে, আমি একটু এন্টার ব্যাকে যাই, আমি ক্লিয়ার ট্যাপ করে দেব, সরি, আমি ক্লিয়ার ট্যাপ করে দিই। হ্যাঁ, এখান থেকে ওকে। আমি চাচ্ছি যে এইটা এখানে থাকবে, আবার চাচ্ছি যে না আমি এইটা এখানে থাকবে, আর পরের ট্যাপটা হবে আরো কাছে অথবা দূরে, এইভাবে দিতে পারবেন ম্যানুয়ালি। আমার কথা বোঝা গেছে? আমি চাচ্ছি যে এই ট্যাপটা এখানে কোথাও হবে, এখানে হবে। হ্যাঁ, অথবা এখানে হবে, এখানে দিলাম। আবার চাচ্ছি যে এইটা দিলাম, আমি চাচ্ছি না পরের ট্যাপটা এখানে না, আমি পরের ট্যাপটা এখানে দিব। বোঝা গেছে? এখন যান 2 লেখেন, এখানে আবার ট্যাপ প্রেস করি, এখানে একটা লিখি, 3 লিখলাম মনে করেন, আবার এখানে একটা লিখলাম, যে কোনো একটা সংখ্যা লিখলাম, এরকম আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ ভাই, কি বলছি? হ্যাঁ, আবার দেন, মানে ইচ্ছা মতো ট্যাপ দেন, আপনি মনে করেন এবার আমি এখানে দিলাম। হ্যাঁ, এবার মনে করেন আমি এখানে দিই, নাম্বারগুলো যদি এন্টার দিয়ে পরে লেন নিতে, এনে এন্টার দিলে কাজ করবে না তো। এন্টার দিলে কি হবে, এন্টার দিলে নিচে যাবে, এটা দিলে তো নিচে যাবে। ট্যাপ তো কিবোর্ডে ট্যাপ প্রেস করবেন, ঠিক না? কিবোর্ডে ট্যাপ প্রেস করুন। নেক্সট লাইন যদি লিখতে চাই তাহলে হবে, তাই বলছি। কোনটা কি বললেন? নেক্সট লাইন মানে যে পরের লাইন আমি লিখব, তাহলে সেক্ষেত্রে পরের লাইনে হ্যাঁ হবে তো, দেখেন ইন্টারসেপ্টলি তো হচ্ছে। এন্টার চাপলে হবে, এন্টার চাপলে হবে। এখানে লিখলাম মনে করেন 4, এটা হবে ওটা কিবোর্ডের ফাংশনাল, এখানে একটা ট্যাব, এরকম আর কি করা যাবে। হ্যাঁ, যেখানে ট্যাব দিবেন সেখানে চাপ থামবে। এখানে গেলেন, এবার এন্টার দিলেন, আবার 1 লিখলেন, আবার ওইখানে যাবে 3, ঠিক না? 4, 6 পারা যাবে না? জি ভাই, এবার বুঝছি। বোঝেন না এখনো? বুঝতে পারছেন? জি ভাই। এটাই আর কি। আর এই যে এটা দিয়ে রাখলে ট্যাবের ক্ষেত্রে লেখাটা বাম দিকে ডান দিকে যাবে, এটা হচ্ছে মিডল থেকে 2 দিকে সরাবে, এটা ডান দিক থেকে বাম দিকে আসে লেখাগুলো। বুঝতে পারছেন? এই যে দেখেন লিখি, আমি যদি এই ট্যাবটা দিই এখানে, এই যে এখানে যদি এই ট্যাবটা দিই, এই যে যদি এই ট্যাবটা ঘুরাই দিই মনে করেন, এটা এই যে এটা এখানে এটা আমি সিলেক্ট করছি, এটা দিয়ে দিলাম, এখন মনে করেন 6 লিখলাম, এখন এটা ডান দিক থেকে বাম দিকে হইছে। বুঝতে পারছেন? এটা দিলে হবে মিডল। এই যে এই ট্যাবটাই মনে করেন, এটা চেঞ্জ করে দিই, এই যে এটা সিলেক্ট করা আছে, এই ট্যাবটা সিলেক্ট করা আছে, এই যে দেখেন এই ট্যাবটা কিন্তু সিলেক্ট করা আছে। এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন, এই যে এটা দিলে কি হয়, এই মিডলটা দিয়ে দেখি। হ্যাঁ, যদি ক্লিয়ার ট্যাপ দেয়, এখানে ক্লিয়ার ট্যাপ করে নেই, রিপিট ট্যাপ, এখানে মনে করেন 1 লিখলাম, 2 লিখলাম, দেখছেন লেখাটা কিন্তু মাঝখান থেকে 2 দিকে সরাচ্ছে। এই যে এটা এই ট্যাপটা যখন দিতেছি, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, মাঝখান থেকে 2 দিকে, কিন্তু মনে তো কোনটা? পাশ থেকে ডান গেছে। ওটা তো এই টেক্সটের জন্য বাম, এটা দিয়ে রাখছে। হ্যাঁ, মূল তো বাম থেকে ডান, কিন্তু যে টেক্সটটা, সিঙ্গেল টেক্সটটা, এটা এই টাইপের কারণে 2 দিকে সরাচ্ছে। সিঙ্গেল শুধু টেক্সটটা, লেখা তো বাম থেকে ডান দিকে যাচ্ছে। ওটা কথা বলতেছি না আমি ওটা কথা বলতেছি না। এই যে মানে এই টাইপের এখানে যেটা লিখবো আমি, এই টাইপের এখানে মনে করেন দেখেন টেক্সট লিখে তাহলে জিনিসটা ভালো হবে। এই যে মনে করেন আমি যদি 9 লিখি, এই দেখেন এখানে 2 দিকে সরাচ্ছে 9টা, ঠিক না?
বুঝতে পারছেন? এরকম আর কি। আবার মনে করেন আবার ক্লিয়ার করে দেই, আবার যদি এটা দেই, লেখা তো বাম দিক থেকে ডান দিকে যাবো, ওইটার কথা বলতেছি না, মানে সিঙ্গেল টেক্সটের ক্ষেত্রে। হ্যাঁ, ট্যাপ দিয়ে নি আগে, 1 দিলাম, 2 দিলাম, এখন কি যেতেছে বাম, এই যে সিঙ্গেল টেক্সটটা বাম থেকে ডান দিকে যাইতেছে না? বুঝা গেছে আমার কথা? জি ভাই। ট্যাপ দিই নি তো। এই আর কি, আশা করি যেভাবে বুঝাইছে আর তো সমস্যা থাকার কথা না। সমস্যা আছে আর? না ভাই, এখন আর সমস্যা আছে নাকি কোন ভেজাল আছে? না ভাই। এখানে যদি আমি টেক্সট লিখি হ্যাঁ। তাও তো কোনো সমস্যা নেই, টেক্সট অথবা আপনার যদি প্রয়োজন হয়, যদি অতটুকু গ্যাপের, মনে করেন অনেক, সাথে এই যে মনে করেন আমরা নাম টাম লিখি না, হ্যাঁ বলেন। এছাড়া ওই যে ক্যালেন্ডারের জন্য তো টাইপ এরিয়া বেটার, তাই না স্যার? হ্যাঁ, টাইপের থেকে বেটার। আগের বইয়া তো এই ইলাস্ট্রেটর কি, লোকালে যারা কাজ করে ওটা ইলাস্ট্রেটর 10 এ কাজ করে, ওটাতে কাজ করে অনেক ইজি ক্যালেন্ডার। এর আগে যে কোম্পানিতে ছিলাম ওইখানে ইলাস্ট্রেটর 10 এ করছিলাম ক্যালেন্ডার। ভাই বক্সটা যদি আমরা রাখতে চাই তাহলে কি করতে হবে? কোন বক্সটা? নাম্বারের যে বক্সটা রাখতে চাই নাম্বারের বক্স মানে কোন বক্স? মানে ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তাই টেপ আনবো আর বক্স ওই এটা এখন করেন আপনি, এটা একটু ইয়া করেন। হ্যাঁ বলেন ভাই। স্যার আমি যেটা করছিলাম ওই যে আগে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপর ওইটা হ্যাঁ, স্প্লিট বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি ভাই। এটাকে এখন এভাবে করতে পারেন একটু, এভাবে দেখেন হয় নাকি, নাহলে একটু অন্য সিস্টেম করতে হবে, বুঝতে পারছেন? যদি বক্স সিস্টেম করতে চান। হ্যাঁ, এখন এটা তো শো করতেছেন, এটা একটু ইয়াটা এখন বক্স সিস্টেম করতে চাইলে হয়তো একটু আলাদাভাবে করা লাগতে পারে। এই হলো মিলবে না, আমি যদি বক্স করে মিলাই দেই, কত ছিল এটা? অবজেক্ট, পাথ, স্প্রিন্ট কি, ঠিক না? পাঁচ, 6 ওটা আলাদা করে হয়তো এইভাবে সিস্টেম করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন রেজন সাহেব? ওইখান থেকে ডাইরেক্ট দেওয়ার তো ওটা কি আগেই নিতে হবে তারপরে নাম্বারগুলো নিতে হবে নাকি বক্স পরেও নেওয়া যাবে? বক্স পরে নিতে হবে এই ক্ষেত্রে, এইভাবে করতে হলে। ওইখানে তো ডাইরেক্ট বক্স দেওয়ার অপশন দেখতেছি না আমি। বক্স দিয়ে নি তাহলে ওইটা তো ঠিক থাকে না, নাম্বারগুলো ঠিক হয়ে যাবে। ইলাস্ট্রেটরে আগে তো এই সুন্দর একটা টেনে, যেটা এখানে মনে করেন এখানে। আচ্ছা, আমি বক্স নিয়ে কীভাবে করা যায় দেখবো না, আমি কালকে বলবো না এটা। হ্যাঁ, আমি করছি, এগুলো করছি, হয়তো মাথা থেকে টেনে করছিলাম তো মাথা থেকে আউট হয়ে গেছে। এটা নিলাম, মনে করেন বক্স নিলাম, এটা ম্যানুয়ালি সাবেক করা, সেটা করলে তো আবার এইখানে নাও নিতে পারে, মার্কেট প্লেসে অ্যাপ্রুভ না দিতে পারে। না না, মার্কেট প্লেস স্টকস দিয়ে ম্যানুয়ালি আবার না মার্কেট প্লেস এরকম, মার্কেট কাছে এইসব রুলস দেখে না। মার্কেট প্লেসের রুলস দেখে বেশি, ডিজাইনের রুলস অতটা ঘাটাঘাটি করে না, ডিজাইন হয়তো ইয়াটাই করে, রুলসগুলো দেখে। যেমন এই যে আপনি যে রুলসগুলো বলছি, ওদের যে নিয়ম কানুন আছে ওগুলোর বাইরে গেলে এগুলো হয়তো ঝামেলা করবে না, এগুলো তো ঘাটা। নিয়ম কানুন বলতে এইখানে কোন নিয়ম কানুনটা অ্যাপ্লাই করা হবে? যেমন নিয়ম কানুন, যেমন একটা নিয়ম আছে, আপনি যদি ব্লিড না, যেমন গ্রাফিক রিভার যদি কাজ করতে যান,
আপনি যদি ব্লিড না নেন আপনার ডিজাইন রিজেক্ট করে দিবে, এটা একটা রুলস। তারপর দেখা যাচ্ছে আপনি অ্যালাইন করলেন না, এগুলো তো সব রুলসের মধ্যে পড়ে। এটার জন্য রিজেক্ট করে দিবে, ডিজাইন সুন্দর না হলে রিজেক্ট করে দিবে, বুঝেন না? কথা বুঝতে পারছেন রাজন সাহেব? জি ভাই, এখন ক্যালেন্ডারের ক্ষেত্রে আমরা যদি ম্যানুয়ালি যাই করতে, আমি যেটা আপনাকে সাবমিট করলাম, হ্যাঁ হ্যাঁ, ওইরকম ভাবে করলে সমস্যা আছে তাই বলছি। না ওরকম ভাবে মার্কেট প্লেস হয়তো করতে পারবেন, কিন্তু এই যে আপনি সিঙ্গেল তো কেউ করে না, বুঝতে পারছেন? সেই কারণে বলছে আর কি, সিঙ্গেল সাইড একটা অর্ডার তো করে না কেউ, আমি দেখি নাই। কন্ট্রোল কে দিয়ে এটা কত আছে? 0.5 ইঞ্চি। এইভাবে নিলেন, আবার এইভাবে নিলেন, তারপরে মনে করেন এইভাবে করা যায় কিনা। ইলাস্ট্রেটর ট্রেনে এইভাবে করছিলাম সম্ভবত, বুঝতে পারছেন? একটু কপি করে নেই। এখন কি এটা এক কাজ করে, এখানে কয়টা ঘর আছে এখন? 1 2 3 4 5টা ঘর না? 1 2 3 4 5 6 7 8 9 ধরলাম আর কি, ঘর তো হিসাব করে নিতে হবে। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 9টা নিয়ে ফেলেছি, 6টা নেওয়া দরকার ছিল। আচ্ছা, এবার আমি টাইপ করে যাই। হ্যাঁ, এই সাইজ অনুযায়ী নিয়ে আচ্ছা, ডাইরেক্ট বক্স নিয়ে কিভাবে করা যায় দেখাবো না একটু, হ্যাঁ? বুঝতে পারছেন? আর এমনি কিন্তু হয়তো এইভাবে কাজ করতে গেলে একটু দেরি হবে, কিন্তু এইভাবে কিন্তু মিলান যাবে সিস্টেম করা। রাজন সাহেব বুঝতে পারছেন? জি ভাই, ওটা একটু দেখে না, মানে আমার তো এই যে একই বক্সের মধ্যে যে হ্যাঁ হ্যাঁ বাংলা শাল অন্য শালগুলো কিভাবে অ্যাড করে। হ্যাঁ, ওটা দেখাবো না, না বাংলা আর কি যে ছোট করে লেখা থাকে যে উপরে নিচে, ওইটা। হ্যাঁ, যে বাংলা এটা কালকে দেখাবো না আমি। একটার মধ্যে 3টে থাকে। হ্যাঁ, দেখাবো না, সমস্যা নেই, দেখাবো না। ওটা আমি করছিলাম, এই যে আমার এখানে ইলাস্ট্রেটর 10 দেওয়া আছে কিন্তু, বুঝতে পারছেন? এই যে আমার ইনস্টল, আমি যে ক্যালেন্ডার কাজগুলো করছি, যে কাজগুলো এর আগের কোম্পানিতে, এর আগে যখন বিএনসি এর জন্য ওটাই ইয়াতে রাখছিলাম, ওটা তো আর তো জটিল ছিল না, বিএনসি এর জন্য আমার ইয়ে রাখছিলাম। এই যে ইলাস্ট্রেটর 10 এগুলো আমার ইনস্টল দেওয়া আছে, দেখছেন? এই যে ইলাস্ট্রেটর 10টা দেখা যাচ্ছে না এখানে, জি ভাই, এই ক্যালেন্ডার কাজগুলো আমি ইলাস্ট্রেটর 10 করছিলাম। ওই যে এর আগে আমি একটা কোম্পানি ছিলাম, ওটা তো অনেক ইজি লাগছে। আপনার ওই যে ওখানে ইয়াতে এত ফাংশন ছিল না, এখানে এরিয়াটাই অপশনটাই নাই, বুঝতে পারছেন? এরকম অবজেক্ট নিয়ে অবজেক্টের ভিতরে সিস্টেম আছে, খুব সুন্দর সিস্টেম আছে, কিন্তু ওটা তো মনে করেন একটা ব্যাক ডেটেড, এখন তো সিসি চলে, বোঝেন নাই? আচ্ছা, এগুলো সিস্টেম করে করা যাবে হয়তো, আমি দেখাবো না, এটা একবার উপরে এই বক্স নিয়ে কালকে দেখাবো না। হ্যাঁ, এখন ইয়াটা কারণ ওই ইয়াটা হাত দেন, এই কন্টেস্ট হাত দেন, সবাই কন্টেস্ট হাত দেন, একটা লিঙ্ক দিছি না? জি ভাই, হ্যাঁ, ওই কন্টেস্ট হাত দেন।
আর ক্যালেন্ডার ডিজাইন আপনাদেরকে ওই যে পিক বেসটা আমি সাবমিট করা, বুঝতে পারছেন? ক্যালেন্ডার ডিজাইনটা এটা ডাউনলোড দিলাম আপনার এখানে। কন্টেস্টটা ওপেন করেন, ওপেন করে দেখেন কিছু বুঝতে সমস্যা আছে কিনা। রাজন সাহেব জি ভাই, হ্যাঁ দেখতেছি ভাই, সমস্যা নেই। অসীম ভাই আছেন আপনি? অসীম ভাই চলে গেছেন নাকি? হ্যাঁ স্যার, এই যে নিচে আছি। হ্যাঁ লেখাগুলো, এই লেখাগুলো আরো ছোট হবে। ওই যে নিচে বাংলা লেখা রয়েছে না, এটা আরো ছোট হবে কিন্তু। হ্যাঁ প্রায় অনেক বড় হয়ে গেছে তো। জি স্যার, আর এই যে ঘরের স্পেস গুলো ঠিক আছে। সমান নাই কিন্তু। হ্যাঁ সমান নাই কিন্তু। এই যে দেখেন কিছু সমান আছে। এই যে এক ঘর থেকে আরেক ঘরের স্পেস ডিজাইন ভালো হয়েছে। আর এই যে এটা দেখেন, এর তো দেখতে কেমন যেন অড লাগতেছে। এটা স্যার, আপনার সানডে রবিবার হ্যাঁ ছোট করে দিতে হবে। এটা আমি দেখাবো, সমস্যা নেই, এটা আমি দেখাবো। করেন আপনি নিজের মতো করে, কিন্তু ছোট করে দিন। হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার, এগুলো আমি দেখাবো। ঠিক আছে। মনে করেন এই মাথায় একটা লেখা হবে, এই মাথায় একটা লেখা হবে। হ্যাঁ বলেন মাহফুজ সাহেব, বলেন। ঠিক করে দিতে হবে। আপনি তো একবার ওপেন করলাম, ক্যালেন্ডারটা দেখছিলেন? হ্যাঁ দেখছি, আপনি ওপেন করে দেখলাম, আপনারা খুঁজলাম, আপনি তো কোনো ওই সময় কোনো রেসপন্সই করতেছিলেন না। কোথায় গেছিলেন? কানেকশন ছিল না। আপনি ডিজাইন যা করছেন করছেন, এগুলো আর কি অ্যালাইন ট্যালাইন অনেক ঝামেলা আছে, বুঝতে পারছেন? এই যেমন মঙ্গল আর টুইসডে জি স্যার, এইভাবে রাখলে তো হবে না তো। বৃহস্পতি থার্সডে এগুলো এইভাবে রাখলে হবে না তো। তবে এটা মাঝামাঝি আসবে, যে মানে ফার্স্ট এন্ড সেরকম আসবে নিচে। এর খারাপ দেখা যেতেছে না, কেমন দেখা যেতেছে এটা? স্যার, ক্রিয়েট আউটলাইনটা না করে দিলে আপনার জন্য আরো ভালো হইতো ভাই। আগে এই যে এগুলো আগে বৃহস্পতি আর থার্সডে এগুলো আগে অ্যালাইন করে নেবেন প্রয়োজন। হ্যাঁ ফ্রাইডের বাইরে চলে গেছে শুক্র, এর খারাপ দেখা যেতেছে না যে ফ্রাইডের বাইরে চলে গেছে। দুইটা ইয়া করে দিবেন, মিডিল করে দিবেন। হ্যাঁ ঠিক আছে। সুন্দর লাগবে। এই পিক বেস্টের জন্য আপনাদের ক্যালেন্ডার নিয়ে কাজ করাবো, বুঝতে পারছেন? পিক বেস্টে যে দেখা দেবো ওইভাবে সাবমিট করবেন, বুঝতে পারছেন? পিক বেস্ট এখন করছেন না অসীম ভাই? হ্যাঁ স্যার, জি স্যার, করছি হ্যাঁ, স্যার। হ্যাঁ। এখন এই যে কন্টেস্টটা দিচ্ছে এটা দেখেন, এটাতে অ্যাটেন্ড করে 7 দিন সময় আছে, আজকে কালকের মধ্যে ওখানে সাবমিট করবেন। স্যার, কন্টেস্ট কে ইয়াতে দিছেন, গ্রুপে দিয়ে দিছেন? ওই লিংকটা দিয়ে দিচ্ছি, কন্টেস্টের লিংকটা ওই গ্রুপে, একটা টেক্সটও কমে দিছি গ্রুপে, দেখেন। হ্যাঁ স্যার, ওইটা ওই কাজটা করবো তো স্যার?
হ্যাঁ ওইখানে যেই বিজনেস কার্ড আর ফ্লায়ার আছে ওটা করে আপনি freelancer.com এ সাবমিট করবেন, ঠিক আছে? ওই লিংকে ভাই একটু যান ওখানে কন্টেস্টটা একটু যান এন্ট্রিতে যান ওরা যে ফাইল তিনটা দিয়েছে ফাইলে যান পিডিএফ কোনটা? এই যে যে এইটাতে ফাইল এটা ডাউনলোড দিব এটা? এটা হ্যাঁ যে এটা ওপেন করেন না আপনি ওপেন করেন ওটা ওটা আমি কোনটা ওপেন করব? পিডিএফ ফাইল এটা ওপেন করব, অ্যাটাচ ফাইল যেটা দেওয়া আছে এটা হ্যাঁ নাকি এন্ট্রি? এটা ওপেন করুন যে কোনটা ওপেন ক্লিক করলাম তো আসতেছে না, তো আসুক, নেটওয়ার্ক সমস্যা মনে হয়। ওপেন করেন হ্যাঁ ওপেন করুন ক্লিক করলাম তো আসতেছে না তো। আরেকটা করুন আরেকটা করে দেখুন ওপেন হচ্ছে না তো রোজান সাহেব, এত সময় নিতেছে কেন? একটা পিকচার আছে পিকচার আচ্ছা। নেওয়া লাগবে আবার তৈরি করতে হবে। হ্যাঁ তৈরি এগুলোই তো কাজ আপনার। এন্ট্রিতে যাবেন, আমিও বানাবো, আমি সাবমিট করবো এটা। নেওয়া নেওয়া দেখাই না হ্যাঁ? বানাতে হবে এখন গ্রুপ করতে হবে তো তাই এনজিটি কি ওইটা নেওয়া হবে একটা পিকে আচ্ছা ওপেন হোক, লোগোটা কি নেওয়া হবে ওপেন হয় না দেখতেছি। লোগো টোগো তো ওদের যেটা যেগুলো দিয়েছে ওগুলো ইউজ করতে হবে। লোগোটা আবার এই নেওয়া সেটা কি পিকচার একটা গ্রুপ এইটাই ওদের দিতে হবে কাজ ওপেনই হচ্ছে না আচ্ছা আপনারটা স্ক্রিন শেয়ার করে দেখেন ডাক্তার সাহেব, তাই তো হয়ে যায়। হ্যাঁ
আপনি স্ক্রিনে শেয়ার করে দেখেন। হ্যাঁ ভাই আমি দেখাচ্ছি। এই যে ভাই হ্যাঁ ওখানে ব্যবহার করতে হবে। এখান থেকে আমি এমন করে নিয়েছি মানে কি সব একটা ও, এখানে তৈরি করবো নাকি না 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 না, এটা নিয়ে এটা ওইখানে না বসাই দিবেন আপনি, ঠিক আছে? তৈরি করবেন না তো, এটা এই যে আপনার পিক্স হ্যাঁ, এটি আপনার কি কি ব্যবহার করতে ওগুলো উনি দিয়ে দিছে, বুঝতে পারছেন? এগুলো আপনি এন্ট্রিসে যান, ওরা কি করছে এটা ওখানে ব্যবহার করতে হবে। হ্যাঁ ওইখানে ব্যবহার করতে হবে। আপনি এন্ট্রিসে যান, ওরা কি করছে, এন্ট্রিসে যান, ওরা কি করছে দেখেন আপনি। হ্যাঁ এখন এটা ওখান থেকে কিভাবে নিয়েছে জাস্ট কথা কাটা কাটা আস্তে আস্তে দাঁড়ান, আমি একটু বাইরে ঢুকি, নেটওয়ার্ক অন মার্ক সমস্যা হচ্ছে। কি এখানে দিয়ে দেবো। দেখছি দেখছি দাঁড়ান 1 মিনিট, নেটওয়ার্কের সমস্যা করতেছে তো। Shit. আপনি এই যে এন্ট্রিস দেখে বোঝেন, আমি তো করবো এটা, তারপর কালকে বলবো না আপনাকে। হ্যাঁ রেজন সাহেব, যতটুকু পারে করেন। হ্যাঁ বলেন, এখন বলেন, দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, বলেন। আমার নেটওয়ার্ক সমস্যা করতেছে। ওইখান থেকে যে ইনফরমেশন গুলো আছে এখানে না বসাবেন জাস্ট, ওইখান থেকে তো কিছু যা যা বলছে করবেন, আর ডিজাইনটা আপনি করবেন, ঠিক না? কথা